হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্যের সমাধান করে দেখাবো। আজকে আমি অষ্টম অধ্যায়ের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের 20 নম্বর উপপাদ্যের সমাধান করে দেখাবো। এই উপপাদ্যটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি দশম শ্রেণী নবম শ্রেণীর স্টুডেন্ট, এসএসসি পরীক্ষার্থী সবার জন্য উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বোর্ডে এই উপপাদ্যটা অনেকবার এসেছে। সো চলো আমরা একটু দেখে নিই এই উপপাদ্যটাতে কি বলছে আমাদের জন্য। প্রথমত আমরা যদি এখানে বলি, লেখা আছে দেখেন, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা এটাকে ব্যাখ্যা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি, প্রশ্নটা আবারও রিপিট করছি। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তবে এই উপপাদ্যটার সমাধানের আগে আমাদের দুইটা বেসিক বিষয় জানতে হবে। তাহলে চলুন দুইটা বেসিক দেখে নেই। আমাদের বেসিক নাম্বার 1 যেমন একটা কথা আছে দেখেন, যেমন একটা ত্রিভুজের, আমরা যদি বলি একটা ত্রিভুজের এবিসি একটা ত্রিভুজ, মাথায় নেবেন এবিসি একটা ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো দুইটা বাহু সমান হলে বিপরীত কোণ দুটা সমান হয়। আবারও বলছি, কোন একটা ত্রিভুজের দুটা বাহু সমান হলে বিপরীত কোণ দুটা সমান হয়। আমরা ধরে নিচ্ছি এ বি আর এসি এই দুইটা বাহু সমান, তাহলে এর বিপরীত কোণ দুটাও কি হবে? সমান হবে। যেমন এ বি সমান সমান এসি, আমরা ধরে নিচ্ছি কোনোভাবে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, বা কোনোভাবে প্রমাণ হলো যে এই ত্রিভুজের দুইটা বাহু সমান। কোন দুইটা বাহু সমান? এ বি এসি এই দুইটা বাহু সমান। এই দুইটা বাহু সমান হলে বিপরীতে কোণ দুটা সমান হয়। তাহলে এ বি বাহুর বিপরীত কোণ কোনটা? সি। তাহলে সি কোণটাকে আমরা বলতে পারি এ সি বি ইজ ইকুয়াল টু এসি। এসি বাহুর বিপরীতে কোণ কোনটা? বি। এটাকে আমরা বলতে পারি কোণ এ বি সি। আশা করি 1 নম্বর তত্ত্বটা আপনি বুঝতে পেরেছেন। কেননা দুইটা বেসিক যদি আপনি না জানেন, তাহলে এই উপপাদ্যটা আপনি সমাধান করতে পারবেন না। তাই বেসিক নাম্বার 1 আপনাকে কি বলছি? কোন ত্রিভুজের দুইটা বাহু সমান হলে বিপরীত দুইটা কোণ সমান হয়। যেমন এবি সমান এসি, এবি বাহুর বিপরীতে কোণ ছিল এসিবি, আবার এসি বাহুর বিপরীতে কোণ ছিল এবিসি। তাহলে আমরা বলতে পারি যে এখানে দুইটা বাহু সমানের জন্য দুইটা কোণ কি হয়ে গেল? সমান হয়ে গেল। চলুন বেসিক নাম্বার 2টা আমরা একটু দেখে নিই। বেসিক নাম্বার 2তে আমাদেরকে বলা আছে, যেমন কোন একটা ত্রিভুজের, মাথায় নেবেন, কোন একটা ত্রিভুজের এবিসি ত্রিভুজের বহিস্থ কোণ সমান। আবার বলছি, কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত দুইটা কোণের যোগফল হবে। কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত দুইটা কোণের যোগফল হবে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আবার আপনাকে একটু ক্লিয়ার করে দিই। যেমন এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে কোণ এসিডি, এটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে এই বহিস্থ কোণ সমান বিপরীতে দুইটা কোণের যোগফল হবে। বিপরীত দুইটা কোণ কি? একটা এ কোণ আর একটা বি কোণ। তাহলে বলতে পারি কোণ সি এ বি প্লাস কোণ কি হবে? কোণ এ বি সি। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন যে কোন একটা ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত দুইটা কোণের কি হবে? যোগফল হবে। ক্লিয়ার? তাহলে চলুন এবার আমরা মূল উপপাদ্যে ফিরে যাই। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। আমাদের প্রশ্নে বলা আছে একটা বৃত্তের চাপ একটাই, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, মানে 2 গুণ হবে। তাহলে চলুন প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই। আমরা যদি দেখি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এটা একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। বৃত্তের একই চাপ ধরে নিলাম বিসি, একই চাপ হচ্ছে বিসি। এই বিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তার মানে একটা কেন্দ্রস্থ কোণ লাগবে। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও সি, কেন্দ্রস্থ কোণ। আবার একটা বৃত্তস্থ কোণ লাগবে। বৃত্তস্থ কোণ ধরে নিচ্ছি কোণ বি এ সি, এটা একটা বৃত্তস্থ কোণ। কোণ বি এ সি এটাকে ধরে নিচ্ছি বৃত্তস্থ কোণ। ক্লিয়ার? আমি আসলে বোঝাতে পেরেছি মনে হয়। যে প্রশ্নে বলা ছিল একটা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ নিয়েছিলাম বিসি, বিসির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? যে কোণ বিওসি সমান সমান, যে কেন্দ্রস্থ কোণ সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 ইন্টু কোণ বিএসি। আশা করি বিষয়টা আপনাকে বুঝাতে পেরেছি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা প্রথমে যদি একটু দেখে নেই, প্রশ্নে বলা ছিল বৃত্তের একই চাপের উপর। সো আপনি বিশেষ নির্বাচনটা এভাবে লিখবেন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি।
প্রমাণ করতে হবে বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসি। ক্লিয়ার? এবার চলেন অঙ্কনে চলে যাই। অঙ্কন হচ্ছে একটা উপপাদ্য সমাধানের ক্ষেত্রে অতিরিক্ত কিছু কাজ। অঙ্কনটা কি আমরা একটু দেখে নিই। অঙ্কনটা হচ্ছে স্যার দেখেন যে এ কমা ও যোগ করি। অঙ্কনটা হচ্ছে এ কমা ও যোগ করি এবং ডি পর্যন্ত বর্ধিত করি। এটা হচ্ছে তোমাদের অঙ্কন, যে এ কমা ও যোগ করি, ডি পর্যন্ত বর্ধিত করি। এটা আমরা অঙ্কনে লিখে নেব। চলুন এবার আমরা প্রমাণটা দেখে নিই। প্রমাণটাকে আমরা দুইটা ধাপে সমাধান করার চেষ্টা করব। প্রমাণের 1 নম্বর ধাপে দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে ও এ বি আর একটা হচ্ছে ও এ সি। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কোন একটা ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে আমাদের উপপাদ্যের প্রমাণটা সুবিধা হয়ে যাবে। আমরা প্রথমত 1 নম্বরে এই চিত্র নিয়ে কাজ করার চেষ্টা করব, এই ত্রিভুজটা নিয়ে। আমরা যদি একটু দেখি, আমরা এখানে বলতে পারি যে ত্রিভুজ ও এ বি এর, ত্রিভুজ ও এ বি এর, আমরা এখানে উপপাদ্যের প্রথম ধাপটা দেখতেছি ত্রিভুজ ও এ বি এর। আপনি একটু লক্ষ্য করে দেখেন তো, ত্রিভুজ ও এ বি এর মধ্যে কোন কোন দুইটা বাহু সমান আছে আপনি একটু দেখতে পাবেন। আমরা জানি যে এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই অংশ হলে ব্যাসার্ধ, ব্যাসার্ধগুলো সবসময় কি হয়? সমান হয়। ব্যাসার্ধগুলো সব সময় সমান হয়। তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই ত্রিভুজের মধ্যে ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ, ও বি হচ্ছে একটা ব্যাসার্ধ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের দুইটা ব্যাসার্ধ পরস্পর সমান হবে। তার মানে ও এ সমান সমান হবে ও বি। তাহলে আমরা এখানে লিখতে পারি ও এ সমান সমান ও বি। সাইড নোট দিতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে আমাদের সাইড নোট। আচ্ছা, আমরা মনে আছে বেসিক অনেক কি পড়েছিলাম? বেসিক অনেক পড়েছিলাম যে কোন একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয়, বিপরীতে দুইটা কোণ সমান হবে। তাহলে ত্রিভুজ ও এ বি এর আমরা দেখতে পাচ্ছি ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি। তাহলে দুইটা বাহু যেহেতু সমান, আমরা এখানে বলতে পারি এই ত্রিভুজের বিপরীত দুইটা কোণ সমান। তাহলে ও এ বাহু, ও এ বাহুর বিপরীত কোণ কোনটা? বি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোণ ও বি এ সমান সমান ও বি এ সমান সমান কোণ ও বি বাহুর বিপরীত কোণ কোনটা? এ। তাহলে আমরা বলতে পারি ও এ বি, এই দুটা কোণ এখানে সমান। এটা আমরা বলতে পারি। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। এবার চলুন আরেকটা বিষয় আমরা একটু দেখে নিই। আমরা যদি আবার যদি আরেকটা বিষয় দেখি, আপনি একটু লক্ষ্য করে দেখেন এই ত্রিভুজের মধ্যে বি ও ডি এটা কিন্তু একটা বহিস্থ কোণ। বি ও ডি এটা কিন্তু এই যে এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে বি ও ডি। তাহলে আমরা কি জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান বিপরীত দুইটা কোণের যোগফল হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি আবার যে বহিস্থ কোণ হচ্ছে বি ও ডি, বহিস্থ কোণ সমান বিপরীত দুইটা কোণের যোগফল। তাহলে বি ও ডি বহিস্থ কোণের বিপরীত দুইটা কোণ কি? একটা হচ্ছে ও এ বি আর হচ্ছে ও বি এ। তাহলে আমরা এখানে স্বাভাবিকভাবে লিখতেই পারি যে কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ বিপরীত দুইটা কোণের যোগফল, যে বি ও ডি এই বহিস্থ কোণ সমান হচ্ছে বিপরীত দুইটা কোণের যোগফল। তাহলে চলুন আমরা লাইনটাকে আরেকটু আগাই। তাহলে আমরা এখানে আবার বলতে পারি যে সুতরাং কোণ বি ও ডি সমান কোণ ও এ বি প্লাস ও বি এ, ও বি এ। তাহলে এখানে ও বি এ সমান কি বলা আছে? ও এ বি। তাহলে আমরা লিখতে পারি ও এ বি। তাহলে এখানে আবার যদি বাদি, সুতরাং বলতে পারি কোণ বিওডি সমান ও বি যোগ করলে হয় 2 ইন্টু কোণ ও এ বি, সমীকরণ নাম্বার 1। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। আমরা এই উপপাদ্য সমাধানের জন্য প্রথম ত্রিভুজটা নিয়ে কাজ করেছিলাম। ত্রিভুজের প্রথমে আমরা বলেছিলাম যে এই ত্রিভুজের ও এ বি, এই ত্রিভুজটার মধ্যে ও এ সমান সমান ও বি, কেননা এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার বলছিলাম দুইটা বাহু যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি বিপরীত দুইটা কোণ সমান। তাহলে ও এ বাহুর বিপরীত কোণ ছিল বি, এই জন্য লিখেছিলাম ও বি এ সমান সমান ও বি বাহুর বিপরীতে কোণ ছিল এ, লিখেছিলাম আমরা ও এ বি। এই পর্যন্ত আমরা লিখে দিয়েছিলাম। আবার বহিস্থ কোণ বিওডি, এটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ বিওডি। সমান জানি আমরা বেসিক নাম্বার 2 তে দেখে আসছিলাম যে বহিস্থ কোণ সমান বিপরীত দুইটা কোণের যোগফল। তাহলে বিওডি সমান আমরা লিখতে পারি ও এ বি আর লিখতে পারি ও বি এ, এই পর্যন্ত ওকে। আবার বিওডি সমান ও এ বি প্লাস ও বি এর পরিবর্তে লিখতে পারি ও বি, ও বি যোগ করলে হয় 2 ইন্টু কোণ ও এ বি, 1 নম্বর সমীকরণ। আমরা যদি বলি একইভাবে, আমরা আবার বলতে পারি একইভাবে যদি নেই, এই প্রথম ত্রিভুজের বহিস্থ কোণ ছিল বিওডি, তাহলে পরে দ্বিতীয় ত্রিভুজের বহিস্থ কোণ কি হবে? সিওডি। তাহলে আমরা এখানে লিখতে পারি বহিস্থ কোণ সিওডি সমান
প্রথম ত্রিভুজের বহিস্থগুণ সমান 2 আসছিল, দ্বিতীয়টাও 2। এরপরটা দেখেন কি বলা ছিল যে ও এ বি এটা সমান 2, এটা ছিল ও এ বি। এটা যদি ও এ বি হয় এটা কি হবে ও এ সি, তাহলে আমরা এখানে লিখতে পারি ও এ সি, সমীকরণ নাম্বার 2। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। এবার আমরা দুইটা সমীকরণ শুধু প্লাস করে দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি 1+2 হতে পাই, 1+2 হতে পাই। তাহলে 1+2 হতে পাই। 1 নম্বর সমীকরণে কি বলা ছিল বিওডি, তাহলে কোণ বিওডি প্লাস 2 নম্বর সমীকরণ ছিল কোণ সিওডি, সিওডি সমান এটা বলা ছিল 2 ইন্টু কোণ ওএবি, এটা ছিল 2 ইন্টু কোণ ওএসি। দুই জায়গায় 2 আছে, আমরা একটা 2 নিলাম। এবার দেখেন কোণ ও এ বি প্লাস কোণ ও এ সি, এটাকে আমরা যোগ করে দিতে পারি। আশা করি এতটুকু আপনি বুঝতে পেরেছেন। এখন চলেন আমরা যদি লিখি সুতরাং কোণ বিওডি আবার প্লাস কোণ সিওডি, আমরা যদি একটা দেখি বিওডি এটা হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে বিওডি। আবার বলছে সিওডি, সিওডি হচ্ছে আমাদের কাছে এতটুকু। এই দুইটা যোগ করে দিলে একসাথে কি দাঁড়াচ্ছে বিওসি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কোণ বিওসি সমান 2 ইন্টু, আবার দেখেন বলা আছে কোণ ওএবি, ওএবি কোণটা কতটুকু, ও এ বি এটা হচ্ছে এতটুকু, জাস্ট এতটুকু। ওএসি, ওএসি এটা হচ্ছে এতটুকু। দুইটা যোগ করে দিলে কি দাঁড়াচ্ছে বিএসি। তাহলে বলতে পারি 2 ইন্টু কোণ বিএসি, প্রমাণিত। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তাহলে চলুন আমরা আরেকবার দেখে নিই। প্রশ্নে বলা ছিল বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এখানে লিখেছিলাম মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। প্রমাণ করতে হবে বিওসি সমান 2 ইন্টু কোণ বিএসি। এটা ছিল বিশেষ নির্বাচন। অঙ্কনে বলেছিলাম 1, ও যোগ করি ডি পর্যন্ত বর্ধিত করি, বাস এতটুকুই। প্রমাণে আমরা প্রথম ত্রিভুজটাকে চুজ করেছিলাম। এইখানে আমরা বলেছিলাম যে ও এ বি এই ত্রিভুজের মধ্যে ও এ সমান ওবি, এই যে লিখেছি ও এ সমান ওবি, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা বেসিক নাম্বার 1 শিখেছিলাম কোন ত্রিভুজের দুইটা বাহু সমান হলে বিপরীত দুইটা কোণ সমান হয়। তাহলে ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে বি, ওবি বাহুর বিপরীত কোণ হচ্ছে এ। তাই আমরা লিখেছিলাম ও এ বি সমান সমান হচ্ছে ও বি এ, এই যে আমরা লিখেছি ও বি এ সমান সমান কোণ ও এ বি, বাস এতটুকুই। এবার প্রথম ত্রিভুজের বহিস্থ কোণ ছিল বিওডি, আমরা লিখেছি বহিস্থ কোণ বিওডি সমান, আমরা জানি বহিস্থ কোণ সমান বিপরীত দুইটা কোণের যোগফল, লিখেছি কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ, এই যে ও এ বি প্লাস কোণ ও বি এ, এতটুকু আমাদের কাছে ক্লিয়ার। আবার বিওডি সমান ও এ বি, ও বি এ, ও বি এর পরিবর্তে লিখছিলাম ও এ বি, এই যে ও এ বি। এবার বিওডি ও এ বি ও বি যোগ করলে হয় 2 ইন্টু কোণ ও এ বি, 1 নম্বর সমীকরণ ক্লোজ। আমরা যদি দ্বিতীয় ত্রিভুজের মধ্যে ফিরে যাই, ওই ত্রিভুজের বহিস্থ কোণ ছিল বিওডি, তাহলে একইভাবে এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে সিওডি, এই যে বহিস্থ কোণ সিওডি সমান ওই ত্রিভুজটা বহিস্থ কোণ 2 আসছিল, এটাও কি আসবে 2, এটা হচ্ছে ও এ বি, ও এ বি, তাহলে ওইটা কি হবে ও এ সি, 2 নম্বর সমীকরণ। এবার আমাদের এইটুকু ক্লোজ। এবার বলছি 1+2 হতে পাই। 1 নম্বর সমীকরণে বিওডি, 2 নম্বর সমীকরণে সিওডি, এই যে বিওডি প্লাস সিওডি, দুইটার মধ্যে 2 আছে, এই জন্য এই পাশে 2 লিখলাম। এটা ও এ বি প্লাস এটা ওএসি, বাস এতটুকু। বিওডি আর সিওডি, বিওডি যোগ সিওডি যোগ করলে হয় বিওসি, বাস এতটুকুই। 2 ও এ বি আর ও এ সি এই দুটা যোগ করলে হয় বিএসসি, প্রমাণিত। আশা করি বিষয়টা আপনাকে বোঝাতে পেরেছি। এছাড়াও আপনার নবম দশম শ্রেণীর গণিত এবং ইংরেজিতে এইচএসসির ইংলিশে আপনার কোন টপিকের সমস্যা আমাদেরকে জানান, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।